সড়ক পথে ঈদ যাত্রার খবর রাখতে মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। তিনি সেখানকার খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ফরহাদ, সকাল গড়িয়ে দুপুর হতে চলল, দুপুরে টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে, এবং বাড়তি ভাড়ার অভিযোগ করছেন যাত্রীরা, এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে, এবং বাস মালিক কর্তৃপক্ষ কি বলছেন এই ব্যাপারে জানিয়ে দেবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। লিনিয়া, গতকাল যেহেতু পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে, যার ফলে কিন্তু একটা বড় রকমের ভিড় আমরা দেখতে পেয়েছি গতকাল। বাস, ট্রেন, লঞ্চ সব জায়গাতে। এছাড়া বৈরী আবহাওয়া ছিল গতকাল। অনেকে যারা গতকাল সেভাবে যেতে পারেননি, তারা আজ সকালে কিন্তু একটা চাপ গেছে। এখন এই যে মহাখালী বাস টার্মিনাল, এখানে মূলত সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদী এই জায়গাগুলোর মানুষ সাধারণত এই জায়গা থেকে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে টার্মিনালগুলোতে যাত্রীরা একবারে ওই যে বলার মতো ভিড়, আসলে বড় রকমের ভিড়, সেই ভিড়গুলো আমরা দেখছি না। মোটামুটি একটু ভালো দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলি কারোর সাথে, যে একটু আপনাদের কাছে জানি যে যাত্রীরা কি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, তাদের অভিযোগ কেমন? কোনো বাড়তি ভাড়া নেওয়ার মতো কোনো নাই, অপশনই নেই। আমরা যা সরকারি চার্জ যা ভাড়া আছে তার থেকে আমরা 10 টাকা করে কম নিচ্ছি। এবার কি অবস্থা, যাত্রীদের কেমন চাপ? যাত্রী মোটামুটি চাপ থাকলেও যে ভাড়া সরকারি চার্জ ভাড়া এটি নেওয়া হচ্ছে, আর চাপ কমে গেলেও ওই ভাড়াটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি, যে সরকারি যে অনুযায়ী ভাড়াটা আছে। আপনাকে আমরা কিন্তু যাত্রীর সাথে কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি জামালপুর ইয়াতে আপনার জরকাছর। কেমন ভাড়া আর কেমন নিচ্ছে বলেন? ভাড়া তো 750 টাকা করে নিচ্ছে আর কি। আগে কত ছিল? আগে এরকম 600 টাকা ছিল, 500 টাকা ছিল, এরকম ছিল। এবার একটু কম নিচ্ছে? হ্যাঁ, কম না বেশি, বাড়তি বাড়াই আর কি। হ্যাঁ, যাত্রী বলছে বাড়তি। আমাদের এই যে বাড়তি ভাড়া নেই, দেখেন চার্ট আছে, দেখেন আমাদের সরকারি। বক্সিগঞ্জ যাইতে ভাড়া লাগে সর্বোচ্চ 450 টাকা থেকে 500 টাকা, কিন্তু সেই টাকা লাগতেছে এখন হচ্ছে গিয়ে আপনার 750 টাকা। তাহলে তো ভাড়াটা কত বেশি আছে? 300 টাকার মতো তো বেশি। আপনার হচ্ছে 4 ছাড়া তো ভাড়া হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 500 থেকে 600, কিন্তু সেটা তো 750 হয়ে যাচ্ছে। সরকারি চার্ট ভাড়া কি 750 টাকা? এটা তো জানি না। আমরা একটু জানি এটা কি আসলে সরকারি ভাড়া করা? যে সরকারি চার্জ আপনারা একটু দেখেন, চার্ট ক্যামেরা করেন। এখানে অবশ্যই এই যে দেখেন, এখানে প্রত্যেকটা রোডের ভাড়া আছে। এই যে উনি যাবে বক্সিগঞ্জের গাড়িতে, এখানে বক্সিগঞ্জ, ঢাকা, মহাখালী, রৌমারী, কুড়িগ্রাম, ভায়া, বালুকা, ময়মনসিংহ, শেরপুর, বক্সিগঞ্জ ভাড়া হচ্ছে 760 টাকা। এখানে ওনারা ভাড়া নিচ্ছে 750 টাকা। সরকারের থেকে আরো 10 টাকা কম নিচ্ছে। এখন আমাদের মাঝে কিছু এরকম কিছু যাত্রী আছে, এরা টিভির ক্যামেরা দেখলে দাঁড়াইবার চায়। যে ভদ্রলোক সাক্ষাৎকারটা দিছে জীবনভর কম দিয়ে আসছে, এখনো ওনার উচিত এই ভাড়া যেটা কম দিয়েছে এটা পূরণ করে দেওয়া। উনি তো কমপ্লেন করলেন, সবসময় সারা বছর ভাড়া কম দেওয়া যায়। এখন যখন ঈদের টাইম আসছে, এখনো কি বাচ্চারা কম নিবে? এটা কি আপনার বিবেকে আমার বিবেকে বলে? এবং আমার এখানে ম্যাজিস্ট্রেট আছে, আমার এখানে মন্ত্রী মহোদয় আছে, প্রতিমন্ত্রী মহোদয় আছে, এবং বিআরটি এর চেয়ারম্যান স্যার আছে, ইভেন এই যোগাযোগ সচিব সাহেব আছে। যদি এখানে কেউ ভাড়া কম বেশি নিচে মনে হয়, চার্টের বাইরে বেশি নিচে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে 100%। আপনাদের সাথে এই বিষয়ে আরো কথা বলবো। একটা বিষয় জানিয়ে রাখি লিনিয়া, এখানে কিন্তু মহাখালী বাস টার্মিনালে কিন্তু সড়ক সেতু পরিবহন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এখানে এসেছেন। তারা এখানে কিন্তু পরিদর্শন করছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে। সড়ক পরিবহন সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনি কিন্তু বেরিয়েছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে কি অবস্থা একটু জানার চেষ্টা করব। করি আপনাদের একটু কাছ থেকে, যে আসলে আমরা কয়েকজন বলছেন যাত্রীরা যে একটু ভাড়াটা একটু বেশি নেওয়া হচ্ছে। এখানে আছে কোনো যাত্রী বেশি নেওয়া হচ্ছে? একটু দেখাবেন আমাকে একটু। আচ্ছা, আসে দেখি। আচ্ছা, আছে কোনো যাত্রী আছে? তারা ভাড়া নিচ্ছেন দাবি করছেন। হ্যাঁ, আছেন কোনো যাত্রী এখানে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন, এরকম আছেন কেউ? আছেন? আপনি বলছিলেন আছে কেউ? এখন তো আচ্ছা, কি পেয়েছে শুনুন। আচ্ছা, চার্ট অনুসারে ভাড়া ঠিক আছে, কিন্তু তারা বলছেন যে বানায় ভাড়া বেশি নিচ্ছে। দেখেন, আমি যেটা ওটা জানার চেষ্টা করেছি, সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় এই সমস্ত বাস স্টপেজ থেকে যাত্রীরা যেতে অভ্যস্ত, যাত্রীরা যান। কারণ যখন এই চাপ থাকে না, তখন চার্টের চেয়ে কম ভাড়ায়
এই আপনার পরিবহন মালিকরা যাত্রী ক্যারি করেন। ধরেন নির্ধারণ ভাড়া আছে আমি 700 টাকা, তারা 500-600 যে যার কাছ থেকে পায় নিয়ে তাদেরকে নিয়ে যায় গন্তব্যে। এখন এসে তারা চার্টের যে ভাড়াটা সেটা নির্ধারণ করা হয়েছে, কারণ সেটা নির্ধারিত ভাড়া। ওই যাত্রী ওই কম ভাড়ায় যেতে সে কিন্তু অভ্যস্ত, মাঝে মাঝে 100-200 টাকা সে কমে যায়। এখন যখন চার্টের ভাড়া বলা হচ্ছে সে বলছে যে না, আগের চেয়ে তো 100 টাকা বেশি নেওয়া হচ্ছে। এখন যেটা নির্ধারিত ভাড়া সেটা নেওয়ার তো অধিকার মালিকদেরও আছে, সেখানে আপনি তাকে বাধ্য করতে পারছেন না। আবার যাত্রী মনে করছে আগে তো 100 টাকা কম নিত, 200 টাকা কম নিত, ভাড়া তো 500 দিয়েও গিয়েছি, এখন কেন 600? নির্ধারিত ভাড়া ঠিক আছে, কিন্তু যাত্রীর কাছে বেশি মনে হচ্ছে। এইটা যাত্রীরা কম ভাড়ায় যাওয়ায় অভ্যস্ত বিধায় অধিকাংশ সময় বা কোনো সময় তার কাছে মনে হচ্ছে যে আগের শেষে 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে সে নির্ধারিত ভাড়ার বেশি এটা হচ্ছে না। এইটা তাকে হয়তো বোঝার ক্ষেত্রে একটা সমস্যা আছে। আরেকটা জায়গা প্রবলেম হচ্ছে, বাস স্টপেজগুলিতে বাস মালিকরা যারা আছেন, পরিবহনের নেতারা যারা আছেন সহযোগিতা করছে। এখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, তারপর হচ্ছে কন্ট্রোল রুম আছে, র্যাব এবং পুলিশের। কোনো অভিযোগ পাচ্ছে না, এখানে অভিযোগ নাই, কারণ নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। পথে ঘাটে যে কোনো জায়গায় আছে যারা পথের থেকে উঠছেন, তারা হয়তো একটা বাস খালি আসছে তাতে উঠে যাচ্ছে, বা সিট আছে অথবা দাঁড়িয়ে যাওয়ার সুযোগ আছে উঠে যাচ্ছে। তিনি আগে হয়তো ওই জায়গা থেকে 300 টাকা দিয়ে যাচ্ছেন, মাঝপথে হেল্পার, সুপারভাইজার বা ড্রাইভাররা বলছে না ভাই আমি 300 টাকা নেব না, 500 টাকায় যাবেন কিনা। উনিও স্বেচ্ছা অনেক সময় উঠতে বাধ্য হচ্ছেন বা উঠছেন, তার যাওয়াটা দরকার, তিনি মনে করছেন তার কাছ থেকে 100-200 টাকা পথের থেকে বেশি নেওয়া হচ্ছে। এখন এই পথের মধ্যে এভাবে যখন যায়, এটা নিয়ন্ত্রণ করা, মনিটরিং করা, বাধ্য করা, অভিযোগ না করলে কঠিন। অভিযোগ করছে অনেক জায়গায়, সায়দাবাদে অভিযোগ হয়েছে, আমরা ফাইন করে দিয়েছি। আপনি কালকে জানেন যে বাইপাইলে একটা জায়গায় তাকে 2 দিনের জেল পর্যন্ত দিয়েছি, একটা রিপোর্ট হয়েছিল ডেইলি স্টারে, এবং ওই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সেই উনি চলে গেছেন গন্তব্যে, তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনার 200 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে যেমন পোস্তগুলা তো এরকম ফাইন করা হয়েছে। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম, অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন। সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজের স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল টিম দিয়ে, মোবাইল কোর্ট দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। তো এর মধ্যে যে বিচ্যুতি হচ্ছে না তা আমরা বলবো না, কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে করছি যে মানুষ যেতে পারছে। দর্শক, আমরা সড়কমন্ত্রীর কথাগুলো শুনছিলাম। ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন এবং সড়ক পথে ঈদ যাত্রার খবরাখবর আমরা তার কাছ থেকে জানছিলাম।